জিরাজের প্রথম 10 দিন কি রোজা রাখার কোনো ব্যাপার আছে? হ্যাঁ আছে, এই সময়টাতে কেউ চাইলে রোজা রাখতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের যে কোনো আমলের কথা বলছেন, এমনকি জিহাদের চাইতেও, সাহাবী জিজ্ঞাসা করছে জিহাদের চাইতেও এটা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, ওই ব্যক্তির চাইতে না যে জিহাদে গেল ফালাম ইয়ারজি বিশাইইন, তিনি কিছু নিয়ে ফিরে আসেন নাই, মানে হচ্ছে তিনি শাহাদাত বরণ করছেন, সেটা ছাড়া আর যে কোনো আমল এই সময়ে সর্বোত্তম। তো যে কোনো আমলের মধ্যে এখানে নফল রোজা হতে পারে, নফল সদাকা হতে পারে, রোজাও হতে পারে, সালাতও হতে পারে, তার মানে এই সময়টাতে রোজাও রাখতে পারে। সাধারণত এই 10 দিনে কেউ চাইলে রোজা রাখতে পারে, যেহেতু এটা সর্বোত্তম আমলের জায়গা। এছাড়া এই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ রোজা আছে, সেটা হলো ইয়াউমে আরাফার রোজা। তো এই আরাফার রোজাটা তো এই সময় এই 10 দিনের মধ্যেই পড়বে, যেহেতু 9 তারিখ ইয়াউমে আরাফা। তো সেই রোজাটাও এখানে যারা বিশেষ করে হজে যায় না, অর্থাৎ যারা আরাফায় অবস্থান করে না, গাইরুল হাজ, যারা হজ করে না, তাদের জন্য এই রোজাটাও সুন্নাত। তো তাহলে এখানে আরাফার রোজা থাকবে। এছাড়া এমনিতেই 10 দিনের যে কোনো আমল, তো যে কোনো আমল তো আম শরীয়তে, তো সেটার মধ্যে রোজাও অন্তর্ভুক্ত হতে পারে। কেউ চাইলে 10 দিনই রোজা রাখতে পারে, অসুবিধা নেই।